আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের রেসিপিটা একটু ইউনিক হতে চলেছে, কেননা এই রেসিপিটা দিয়ে খেয়ে কিন্তু ফুলকপির এই যে ডাঁটাগুলো আছে না, এগুলো আর কখনো ফেলতে চাইবেন না। উল্টে আরও বাজার থেকে শুধু ডাঁটাই কেনার আগ্রহ প্রকাশ করবেন। বাট ডাঁটা তো শুধু কিনতে পাওয়া যায় না, তাই ফুলকপিও আনতে হবে সাথে। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি দারুণ একটা রেসিপি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকে রেসিপি হচ্ছে ফুলকপির ডাঁটা দিয়ে চমৎকার একটা নাস্তার রেসিপি, বা ভর্তাও করতে পারেন। তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু দুইটা রেসিপি শিখতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমে আমি ফুলকপির ডাঁটাগুলোকে ফুলকপি থেকে আলাদা করে নিয়ে এরপর ডাঁটি থেকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি, এই যে। তো এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা। তো এই রেসিপিটা কিন্তু খুবই ইজি আর ঝামেলা কম একটা রেসিপি। তো খেতে যেমন টেস্টি হয়, তেমনি কিন্তু বানাতেও সহজ হয়। তো দেখো, এই যে আমি এভাবে কুচিয়ে নিলাম এগুলোকে। তো কুচিয়ে নিতে নিতে তোমাদের সাথে একটা রিকোয়েস্টের কথা বলে নিই। তো বন্ধুরা, এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দাওনি ভিডিওতে, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয়। তো এইভাবে দেখো, এই যে আমি কুচি করে নিচ্ছি, তোমরাও কিন্তু কুচি কুচি করে নেবে। তো দেখো, এই ধরনের নাস্তা রেসিপিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। সবজি দিয়ে নাস্তা রেসিপি যে তৈরি করা হয় সেগুলোর ভিতরে এটাও পড়ে কিন্তু। তো তোমরা ইজিলি নাস্তাটা তৈরি করে নিতে পারবে। বাসায় মেহমান আসলে চায়ের আড্ডায়ও কিন্তু এই নাস্তা রেসিপিটা রাখতে পারো। তো দেখো, কথা বলতে বলতে এগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা পরিষ্কার পাত্রে নিয়ে, এটাকে একটু ধুয়ে নিয়ে আসবো। এটাকে ধুয়ে নিয়ে পরবর্তী স্টেপে চলে যাব। তো দেখো, আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন যেটা করব সেটা হচ্ছে একটা ব্লেন্ডারের জার নিয়ে নেব। তো আমি এখানে দুইটা জার নিয়ে নিয়েছি, এগুলো যাতে আমার তাড়াতাড়ি ব্লেন্ড করা হয়ে যায়, এই কারণে আমি দুইটাতে উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে নেওয়ার পরে যে কিছুটা থাকবে সেটাকে কিন্তু আবার আরও একবার দিয়ে আমি এটার পেস্ট তৈরি করে নেব। তবে তোমরা চাইলে অনেক বেশি পেস্ট নাও করতে পারো, একটু আধা ভাঙা মতো করে নিতে পারো, জাস্ট একবার ঘুরিয়েও নিতে পারো। কিন্তু আমি একটু বেশি করে পেস্টটা তৈরি করে নিয়ে রান্নার জন্য চলে আসছি। আর কড়াইয়ে আমি এখানে 3টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। এই রান্নাটার জন্য আমার কিন্তু এই শুকনো মরিচগুলোর প্রয়োজন হবে বন্ধুরা। তো দেখো, এখন এখানে আমি অল্প করে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরাটা ভালোভাবে একটু ফুলে উঠলে, মানে ঘ্রাণ বেরোলে আর কি, ভাজা হয়ে গেলে এর ভিতরে পেস্ট করে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি একবার একটু নেড়ে দিচ্ছি। এরপর কিন্তু পরবর্তী যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো, পরবর্তী জারে যেগুলো পেস্ট করে রেখেছি। তো সবগুলো একসাথে দিয়ে এরকম আমি বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করি। যে এক্সট্রা পানিটা আছে না বন্ধুরা, এই পানিটা কিন্তু শুকিয়ে নেব, না হলে এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে না। আর এই পর্যায়ে এসে কিন্তু আমি এর সাথে কিছু গুঁড়া মশলাও অ্যাড করব, মানে পানিটা শুকিয়ে নিয়ে আর কি। তো গুঁড়া মশলার ভিতর প্রথমে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সব শেষে কালারের জন্য দিচ্ছি হলুদের গুঁড়া। দেওয়ার পর এখন সবগুলো একসাথে মাখিয়ে নিয়ে আরও কিছু সময় এটাকে জাল করব।
তো দেখো এটাকে কিন্তু অনেকটা সময় ধরে জাল করে নিতে হবে। জাস্ট মূল কথা এই যে পানিটা আছে, পানিটা যেন শুকিয়ে যায় সে পর্যায়ে রেখে আমাদের জাল করে নিতে হবে। আর পানিটা থাকলে রেসিপিটা কিন্তু অতটা সুবিধার হবে না, খেতেও মজা লাগবে না। তো দেখো সুন্দর করে এভাবে মাখিয়ে নিয়ে বেশ কিছু সময় এটাকে জাল করে নিয়েছি। অনেকটা পানি কিন্তু শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাওয়ার এই পর্যায়ে এসে এর ভিতর দিয়ে দিয়েছি চাট মশলা। তোমরা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো, তাতেও ঘ্রাণ লাগবে, দারুণ একটা ফ্লেভার আসবে। তো দেখো এবারও আরও আমি 3 থেকে 4 মিনিট এটাকে ভাজা ভাজা মতো করে নিয়ে এর সাথে অ্যাড করব আটা বা চালের গুঁড়া দিতেও পারো, বা চাইলে বেসনও দিতে পারো। আমি এখানে ময়দাটা ব্যবহার করছি, তোমাদের যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটা দিতে পারো। এখানে আমি 3 চামচ দিয়েছি, আর তোমাদের যদি পরিমাণে একটু বেশি লাগে তোমরা সেটাও দিয়ে নিতে পারো, কেননা পরিমাণে সবসময় একটু কম বেশি হয়। তোমরা হয়তো বেশি নিতে পারো অথবা কম নিতে পারো, তাহলে কমিয়ে দেবে। তো আমার যতটুকু পরিমাণ আছে সেখানে আমি 3 চামচ ব্যবহার করেছি। যদি আমার আরও পরে যে প্রয়োজন হয় তাহলে আরও একটু দেব। তো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা করতে দেব। তো চলো নামিয়ে নিয়ে এটাকে এই যে ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ভিতর কিন্তু আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমি বাকি মশলাগুলোর মধ্যে প্রথমে যেটা দেব সেটা হচ্ছে বেশ কিছু কুচানো পেঁয়াজ। আর এই কুচানো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছি কুচানো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আর প্রথমে যে শুকনো মরিচটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়া করে চিলি ফ্লেক্স করে দিচ্ছি। তবে তোমরা যদি ঝালের পরিমাণটা কম খেতে চাও তাহলে ঝালের গুঁড়াটা স্কিপ করতে পারো, এতে ঝালটা কম লাগবে। আর বাচ্চাদের জন্য তৈরি করলে গুঁড়াটা স্কিপ করে দিও, আর চিলি ফ্লেক্সটা দিয়েই নাস্তাটা তৈরি করে নিতে পারো। আবার কিন্তু তোমরা এই পর্যায়ে ভর্তা হিসেবেও খেতে পারো। এখানে শুধু বেসন বা ময়দাটা ব্যবহার না করলে ভর্তা হিসেবেও খেতে দারুণ মজা লাগবে। তো দেখো বন্ধুরা, আমরা একটা রেসিপি দেখতে এসে দুটো রেসিপি শিখে গেলাম। তো এই পর্যায়ে মাখানো হয়ে গেলে আমি এই যে কড়াইয়ে আগে তেল গরম করে বসিয়ে দিয়েছিলাম, আর এখন একে একে বড়াগুলো এভাবে শেপ দিয়ে দেব। তবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, হালকা একটু গরম করে নিয়েই আমি সমস্ত গুলো এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো বা অন্যভাবে শেপ দিতে চাইলে দিতে পারো, কোনো সমস্যা নাই। এই যে আমি সবগুলো দিয়ে এখন এগুলোকে উল্টে দেব 2 থেকে 3 মিনিট পরে। তো দেখো 3-4 মিনিট পরে এটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এই যে দারুণ একটা কালার চলে এসেছে, দেখো। আর এই মুচমুচে ফ্লেভারের নাস্তা রেসিপিটা কিন্তু চায়ের আড্ডায় দারুণ জমে। যেমনই স্বাস্থ্যকর তেমনই উপকারী একটা ভিডিও। তোমরা এইভাবে তৈরি করো, বাসায় অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে আশা করছি। তো এইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে কিন্তু ভেজে নেব সুন্দর করে। তো পরবর্তী সাইডটাকেও আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু ফ্রাই করে নেব। তো এইভাবে সমস্তগুলো ভেজে আমি উঠিয়ে নেব। তো আমি এখানে কিন্তু এক ব্যাচ ভাজাটাই তোমাদের দেখিয়েছি। তো বেশি ভাজা সম্পূর্ণ ভাজাটা দেখালে ভিডিওটা আরও বড় হয়ে যেত, এই কারণে আমি এক
একটা ব্যাচে যতগুলো ভেজেছি সেগুলোই তোমাদের দেখিয়ে পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা। কালারটা যেমন সুন্দর এসেছে, টেস্টটাও কিন্তু দারুণ এসেছে। গরম গরম এরকম নাস্তার রেসিপি হলে আর কি লাগে চায়ের আড্ডায়, বলো বন্ধুরা। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সোরাইয়া। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।